অনেকদিন ধরে কোনো জায়গায় ঘুরতে যাই না, চল সবাই মিলে কোনো এক জায়গা থেকে ঘুরে আসি। চল একসাথে যাই সবাই। হ্যাঁ, আসলে অনেকদিন কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় না, চল যাই আমরা। কিন্তু যাবি কবে আর কোথায় যাবি? হ্যাঁ, কোথায় যায় বল তো দেখি, কোথায় যাওয়া যায়? এখানে যাই, কোনো একটা খোলামেলা পরিবেশে যেতে হবে, গ্রামে গেলে ভালো হয়। চল আমার মামা বাড়ি যাই সীতাকুণ্ড, ওখানে অনেক গ্রামের পরিবেশ আছে আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সবাই গিয়ে ঘুরে মজাও পাবো একসাথে। হ্যাঁ চল, কালকেই রওনা দেবো আমরা সবাই, সকালে সবাই রেডি থাকিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সবাই একসাথে রওনা দিব। কালকে এসে পড়িস। ও তো চলে গেলো, চল এবার আমরাও চলে যাই, কালকে সকালে যেতে হবে। হ্যাঁ চল, কালকে সকাল সকালে যেতে হবে, গিয়ে সবকিছু রেডিমেডি করতে অনেক সময় লেগে যাবে। ওরা এখনো আসছে না কেন? ওদের এত দেরি লাগছে কেন? ওরা সবাই না কেমন যেন, তাড়াতাড়ি আসতে বললাম তাও কেউ আসছে না। কিরে তোদের আসতে এত দেরি লাগলো কেন? তুই জানিস কটা বাজে? সকাল 10টা বেজে গেছে, আর তোরা এত দেরি করে আসলি কেন? সরি রে বন্ধু, ঘুমতে করতে করতে দেরি হয়ে গেলো, আর প্যাকিং ট্যাকিং করতে একটু টাইম লেগে গেল। বুঝলাম, কিন্তু সুরেশ কোথায়? সুরেশ আসছে না কেন এখনো? সুরেশের জন্য আর কতক্ষণ ওয়েট করবো? ওকে ফোন দে। হ্যালো সুরেশ, তুই কোথায়? তাড়াতাড়ি আয়, রাকেশদের বাসায় আয়। যাবি না তুই? আমরা সবাই যেন আজকে ঘুরতে যাবো, ভুলে গেছিস নাকি? তাড়াতাড়ি আয়। কি বললো ও? আর কোথায় ও? ও আসছে বললো, আর রাস্তায় আছে, দাঁড়া কিছুক্ষণ দাঁড়া, সুরেশ আসলে তারপর একসাথে রওনা দিই। এবার আসলি বেশি, ওদের জন্য না কোনো জায়গায় ঘুরতে গিয়েও শান্তি নেই, খালি দেরি করে। সরি রে বন্ধু, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা চল এখন রওনা দিই। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করে লাভ নেই, চল চল তাড়াতাড়ি যাই। হ্যাঁ চল তাহলে তাড়াতাড়ি করে যাই, এমনিতেই দেরি হয়ে গেছে। ওই দেখ, ওটা হলো আমার মামা বাড়ি। চল চল তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি। দাঁড়া, আমি আগে গিয়ে দেখে আসি মামা মামি বাসায় আছে কিনা, তারপর তোদের নিয়ে যাচ্ছি। এই আয় তোরা, তাড়াতাড়ি আয়। মামা মামা, ওরা আমার বন্ধু, আমার সাথে কিছুদিন এই বাসায় থাকবে। থাকবে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সন্ধ্যার পর কেউ বের হোস না। কেন মামা, এদিকে কি কোনো সমস্যা আছে রাতে বের হলে? না তাতে কোনো সমস্যা নেই, কিন্তু রাতে কেউ বের হবি না। তোরা থাক, এখন আমি একটু বাজারে যাচ্ছি। কিরে বন্ধু, রাতে না বের হলে গ্রামে ঘুরে কি মজা পাবো? সব মজা তো রাতেই করবো আমরা। আরে মামা বলেছে মামার কথা, আমরা রাতে বের হয়ে যাবো, মামা জানতেও পারবে না। হি 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 হি। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে আমরা ঘুরে মজা পাবো, তা না হলে তো আমরা ঘুরে। রাতে খাওয়া দাওয়া করে পরে রাতে তোদের আমি অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবো, তোরা রেডি থাকিস রাতে। বাহ বন্ধু, গ্রামটা তো অনেক সুন্দর। হ্যাঁ রে, ওদিকে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, ওদিকে নিয়ে যাচ্ছি তোকে, চল আমার সাথে। আচ্ছা চল চল তাহলে। হ্যাঁ হ্যাঁ, চল চল। আচ্ছা বন্ধু, এই জায়গাটা তো অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর, কিন্তু কতক্ষণ ধরে কিসের জন্য শব্দ শুনতে পাচ্ছি? তারা আমি ভিতরে গিয়ে দেখছি কে আছে ভিতরে। তুই দাঁড়া, আমি গিয়ে দেখে আসছি কে। তুই যাবি বলছিস? আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি আসিস আর সাবধানে যাস। ও গেল অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু এখনো এলো না কেন? চল আমরা দুজন মিলে গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। কেউ বাঁচাও, কেউ বাঁচাও।
মামা মামা ওখানে যাওয়ার পর একটা পিচাস আমার বন্ধুকে দেখছি মেরে ফেলছে। কেন? আর ওকে? এজন্যই তোদেরকে আমি রাতে বের হতে নিষেধ করেছিলাম। ওকে আর আমার বন্ধুকে মারলো কেন? আমরা ওর কি ক্ষতি করেছিলাম যে ও আমার বন্ধুকে মারলো? এটা হলো এক পচঙ্গের লাশ। একদিন এই গ্রামে একটি লোক মারা যায়, তার কবর দেওয়ার সময় তার লাশের মুখ খুলে দেওয়া হয়নি। সেই থেকে শুরু হয় এই মৃত্যুর খেলা। রাত 8টার পর বাড়ি থেকে যে বের হয় তাকেই পচং খেয়ে ফেলে। তোরা কাল সকালে বাড়ি ফিরে যা। আর আমাদের বন্ধুর কি হবে? ওকে আমরা কিভাবে ফিরে পাবো? ওর কথা ভুলে যা, ওকে আর পাবি না, ওকে পচং খেয়ে ফেলেছে।